হাই ফ্রেন্ডস, আজ চলে এসেছি ছোট ছোট কিছু বাগানের কাণ্ড কারখানা নিয়ে। আমরা যে শপিং করি আর যে কার্টুন বক্সগুলো আসে কাগজের, সেগুলো যদি এইভাবে আপনারা টুকরো করে জলের মধ্যে দেন, আর সেটা থেকে কিন্তু খুব সুন্দর একটা মিডিয়া তৈরি হয়ে যাবে। এটা আপনারা কম্পোস্টেও দিতে পারেন, আর না হলে আমার মতো এইভাবে জলে ভিজিয়ে তারপর চিপে শুকিয়ে গেলে একটু হাতের সাহায্যে গুঁড়ি গুঁড়ি করবেন, দেখবেন একদম পাউডারের মতো হয়ে যাবে। সেই মিক্সচারটা আপনারা মাটির মধ্যে মিশিয়ে দিতে পারেন। দেখুন, এরকমভাবে চিপে আপনারা 1-2 দিন রোদ্রে শুকাবেন, দেখবেন একদম একটা পাউডার হয়ে যাবে, যেমন কাঠের ভুসি কোকোপিট হয় ওই টাইপের হয়ে যাবে। তখন এটাকে আপনারা ব্যবহার করতে পারেন, আর এটা কিন্তু কোনো হানিকারক না গাছের জন্য। আমি সবসময় এটা ব্যবহার করে থাকি মাটির মধ্যে। তো বন্ধুরা, একটা সলিউশন দিয়ে দিলাম। আর দুটো সেকেন্ড দেখুন যে এই যে গাছের শুকনো পাতাগুলো, এই যে শীত আসছে, উইন্টার সিজন, এই সময় কিন্তু আপনারা প্রচুর প্রচুর পরিমাণে গাছের পাতা পড়ে থাকতে দেখবেন এদিক ওদিক। আমি কিন্তু এই পাতাগুলো জোগাড় করছি সহজে না, এখানে ওখানে রাস্তার ধারে থেকে একটা একটা করে তুলে। আর এখন চলে এসেছি, আমি দেশে গেছিলাম আর সেখান থেকে বেশ কিছু লেটুস আর পান পাতা এনেছি, সেই গাছটিকে আমি বসাবো। দেখুন, আর কিছু চিটা, যেটা বলে ধান না হয় যেটা, ওইগুলো মাটির মধ্যে মিশিয়ে দিয়েছি একটু লুজ হবে বলে। মাটির মধ্যে বালি, কোকোপিট, কাগজের টুকরো, তারপরে কিচেন ওয়েস্ট আর ধানের চিটা, কাঠের গুঁড়ো, এগুলো দিলে কি হয়, মাটিটা একটু ভুরভুরে হয়, গাছের শিকড় দিতে খুবই সুবিধা হয়। তো এখানে আমি লেটুস গাছগুলোকে দেখুন বসিয়ে দিচ্ছি। আর এই লেটুস গাছের একটা বেনিফিট আছে, এটা কিন্তু সহজে মারা যায় না আর অতিরিক্ত হয়। যখনই এর ফুল হবে, আর ফুল থেকে অনেক বীজ হয়, তো একবার যার বাগানে আসবে এটা কিন্তু সহজেই শেষ হবে না। সারা বছর আপনারা এই ধনেপাতাটা ইউজ করতে পারবেন। এটাকে বলে কি, বিলাতি ধনেপাতা। তো বহুত দিনের ইচ্ছার পরে আমি আজকের এটা লাগিয়ে ফেলেছি আর খুবই আনন্দিত। এবার চলেছে যে একটা যত সম্ভব এটা টেকোমার কোনো একটা ভ্যারাইটিস হবে। এটা হলুদ ফুল হয় আমার কাছে। তো একদম ছোট্ট 6 ইঞ্চির গ্রো ব্যাগে ছিল, তো আমি এখন একটু বড় গ্রো ব্যাগে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, যারা আজকের আমার সাথে নতুন আছেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বটন অন করে দেবেন, আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছে যাবে। আর সব সময় সহজ সরল পদ্ধতিতে বাগান করবেন, তাহলে বাগান করার ইচ্ছাটা অনেক বেশি হবে। আর যদি আপনারা বিভিন্ন রকম ভিডিও দেখেন, বিভিন্নভাবে বাগান করার চেষ্টা করেন, তখনই বোরিং হয়ে যাবে, বা এত করতে পারছি না, কাজ করা ইচ্ছা থাকবে না, বাগান করার ইচ্ছা থাকবে না। তার জন্য আপনাদের কাছে যেটা আছে, যেটা সহজেই পাবেন, সেসব দিয়েই বাগান করবেন, ভালোবেসে বাগান করবেন, একটা গাছকে ভালোবেসে বসাবেন। বাগান করা মানে অনেক পরিশ্রম, অনেক অর্থ ব্যয় না, একটা গাছকে ভালোবেসে তাকে বড় করাই হচ্ছে বাগান করা। তো বন্ধুরা, এইভাবে আমরা একে অপরের সঙ্গে থেকেই চলুন বাগান করি। আর এই পান গাছ এনেছিলাম, যেটা বলছিলাম, দেখুন পান গাছটা এসে গেছে সেই গ্রামের বাড়ি থেকে, মানে যেখানেই যাবো আমরা যারা বাগান করি সেখান থেকেই আনবার। এটাকে বলে অসভ্যতা না, মানে একটু অনেক আছে আপনাদের, একটু নিয়ে এলাম। তো একটু চেয়ে আনা, না বলে আনা, ওটাকে চুরি করা বলে না, একটু না বলে নিয়ে চলে এলাম। যাই হোক, এই কয়েকটা গাছ নিয়ে চলে এসেছি। আর সেগুলো তো যখনই যেখানে যাই, মনমার রাস্তার ধারে, কোনো জঙ্গলে, সব সময় আমার চোখ চলতেই থাকে। আর এই যে দেখুন, পাশের বাড়ি থেকে এতগুলো মাটির ভাঁড় আমাকে দিয়ে দিয়েছে, যেহেতু ওরা দশকর্মার দোকান করতো, এখন অনেক বছর করে না, সেগুলোকে ফেলে দেবে। তো আমাকে বললো নিতে, আমি তো খুবই খুশি। মানে এরকম গিফট পেলে কে না খুশি হয় বলুন, আমাদের মতো গাছপ্রেমীরা। তো আমি এই কিছু যেগুলো একদমই মানে মুখটা অনেকটা সরু, সেগুলোকে ভেঙে গাছ লাগিয়ে দিলাম, আর যেগুলোর মুখটা অনেকটা চওড়া সেগুলোকে সুন্দর করে
ফুটো করে গাছ লাগালাম। আর বুঝতেই পারছেন আমি কত আনন্দিত এতগুলো মাটির ভার ফিতে পেয়ে। আর আমার মতন আশা করি অনেকেই বুঝতে পারছেন কত আনন্দিত। তো আমি একটু আনন্দের সঙ্গে মাটি, কোকোপিট আর তার সাথে নিমখোল মিশিয়ে আমি মাটি রেডি করে নিচ্ছি। আর আজকেই আমি অনেকগুলো চারা গাছ এনেছিলাম, সুন্দর করে বসিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে। তো প্লিজ সাপোর্ট করুন, পাশে থাকুন। আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না। আর একটা ভিডিও ভাবুন কত কষ্ট করে করতে হয় এই যে গাছগুলো। তো একটু সাপোর্ট করুন, সবাই সবার পাশে থাকুন। নমস্কার।